বঙ্গে বামেদের দৌলতেই তৃণমূলের জয় জয়কার। তৃণমূল কংগ্রেস মনে করেছে বঙ্গে বিজেপিকে জিইয়ে রাখবো, আর বঙ্গে যদি বিজেপিকে জিইয়ে রাখতে পারি তাহলে আজও লাভ, কালো লাভ, আখেরেতেও লাভ। দর্শক, আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলে আমরা দেখেছি বঙ্গে বিজেপির বিপর্যয় হয়েছে, আর সেই বিজেপির বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক একটা সময় এক এক রকম কথা তিনি বলেছেন। গতকাল পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বঙ্গে বামেদের দৌলতেই তৃণমূলের জয় জয়কার। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যাদবপুরে সায়নী ঘোষ তিনি জিতেছেন বামেদের জন্যই, অপরদিকে দমদমে সুজন চক্রবর্তীর জন্যই জিতেছে সৌগত রায়। ঠিক সায়নের কথাও বলেছেন, সব্যসাচীর কথাও বলেছেন। তার মানে তিনি স্পষ্ট করে বলতে চাইছেন বঙ্গে বামেদের জন্যই এই তৃণমূলের এই জয় জয়কার। বামেরা ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে আর বিজেপিকে হারিয়েছে। সত্যি কি তাই? সত্যি কি তাই হয়েছে? দর্শক, আমি যদি বলি যে এই ঘটনাটা অনেকটা ভুল এই কারণেই, কারণ তৃণমূল এর জয় জয়কারের পিছনে দুটো কারণ মূলত ব্যাখ্যা করা যেতে পারে, আর আমি সেই দুটো কারণই মূলত ব্যাখ্যা করব যে বঙ্গে তৃণমূলের এই জয়ের পিছনে দুটো মুখ্য কারণ কি। তারা দুটো স্ট্র্যাটেজি মাথার মধ্যে নিয়েছে। একটা স্ট্র্যাটেজি হচ্ছে বঙ্গে যত পরিবার রয়েছে প্রত্যেকটা পরিবারে তারা কোনো না কোনো জনমুখী প্রকল্প পৌঁছে দেবে, এই ভাবনা তারা নিয়েছে এবং প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো জনমুখী প্রকল্প তারা পৌঁছে দিয়েছে। সেই চাকুরিজীবী পরিবার হোক বা দিন আনা দিন খাওয়া পরিবার হোক, চাকুরিজীবীর পরিবারেও কোনো একটা বই দিয়েছে, নয়তো একটা সবুজ সাথীর সাইকেল পাঠিয়ে দিয়েছে। অনেক অনেক পরিবারে লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে। মানে কোনো না কোনো একটা জনমুখী প্রকল্প প্রত্যেকটা পরিবারে পৌঁছে দেব আমরা, আর তার ফলে এই পরিবারগুলো আমাদের দিকে গড়ে যাবে। সদ্য যদি আমি একটা কথা আর এক্সাম্পল আমি দিই, আমার এক স্টুডেন্ট পড়তে এসে আমাকে বলছে জানেন স্যার, আমার কাকা এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু তিনি সবসময় তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন। তো আমি তাকে প্রশ্ন করলাম যে ভালো করেছে, বেশ করেছে, কেন ভোট দিয়েছে? তো তিনি বললেন, আমার স্টুডেন্ট বললেন যে আমার কাকা আমাকে বলছে যে তোর কাকি এবার লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তোর দিদি কন্যাশ্রী টাকা পেয়েছে, আমি জমির টাকা পাচ্ছি, ফলে তৃণমূল কংগ্রেসটা আমার কাছে সুখ স্বাচ্ছন্দ্য বোধই মনে হয়েছে, তাই আমি এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছি। অনেকে যারা মনে করছে যে শুধু লক্ষ্মী ভাণ্ডারই কাফি, লক্ষ্মী ভাণ্ডারই ম্যান অফ দ্য ম্যাচ, আমি মনে করি এই ধারণা 100% যেমন ঠিকও নয়, 100% তেমন ভুলও নয়। কারণ এখানে দুটো জিনিস আমি বললাম। এক নাম্বার স্ট্র্যাটেজি আমি বলেই ফেললাম যে তারা প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো জনমুখী প্রকল্প তারা পৌঁছে দেবে, আর তাদের সেই জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে তারা তৃণমূল কংগ্রেসের দিকে গলে গিয়ে তাদেরকে ভোট দেবে, আর তাই হচ্ছে। নাম্বার 2 হচ্ছে তারা সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা মাথার মধ্যে নিয়েছে সেটা হলো তারা মনে করেছে যে বিজেপিকে জিইয়ে রাখবো। তৃণমূল কংগ্রেস মনে করেছে বঙ্গে বিজেপিকে জিইয়ে রাখবো, আর বঙ্গে যদি বিজেপিকে জিইয়ে রাখতে পারি তাহলে আজও লাভ, কালো লাভ, আখেরেতেও লাভ। কারণ যদি বঙ্গে আমি বিজেপিকে জিইয়ে রাখতে পারি তাহলে সংখ্যালঘু ভোটকে কিন্তু টানতে আমার খুব সহজ হবে, খুব সোজা হবে। মধ্য কথা বলতে গেলে আমি বলতে পারবো যে দেখো বিজেপি চলে আসছে, বিজেপি চলে আসছে, আর বিজেপি চলে এলেই সিএ হবে, এনআরসি হবে, নাগরিকত্ব হবে, আর এগুলো হলে সংখ্যালঘুদের পক্ষে বিপজ্জনক হবে। এই ভুল ধারণাটা তারা মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, আর এই বাইনারিটাও মানুষের মধ্যে ছড়িয়ে দেবে খুব সহজে, তারা কিন্তু নিয়ে নেবে। আর তখন তারা ভেবে নেবে যে বিজেপি আসলে আমাদের জন্য বিপজ্জনক, তাই বিজেপির হাত থেকে বাঁচতে তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। 21 সালের নির্বাচনেও যা হয়েছিল যে বিজেপি চলে এলে আমাদের জন্য বিপজ্জনক, তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। 24 সালেও সেই একই বাইনারিটা কাজ করলো। তারা মনে করলো যে বিজেপি চলে আসলে আমাদের জন্য বিপজ্জনক, তাই বিজেপির হাত থেকে বাঁচতে
তাই বিজেপির হাত থেকে বাঁচতে এবারের মতো তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। 2026 সালে ওই একই বাইনারি কাজ করবে। তারা মনে করবে যদি বঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের জন্য বিপজ্জনক হবে, তাই বিজেপির হাত থেকে বাঁচতে অন্তত তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। কারণ সিপিএমের সেই ক্ষমতাটা, সেই পাওয়ারটা নেই। তারা এই বাইনারিটা একদল মানুষ ছড়িয়ে দিয়েছে মানুষের মধ্যে যে এবার নির্বাচনে প্রত্যেকবারই এই বাইনারিটা যে সিপিএম পারবে না ক্ষমতায় আসতে, তাই ভোটটা বিজেপিকে দিয়ে না দিয়ে তৃণমূল কংগ্রেসকে দাও। কারণ বিজেপি চলে এলেই আমাদের জন্য বিপজ্জনক হবে, এটাই সংখ্যালঘু ভোটাররা মনে করে নিয়েছে। তাই এখানে কিন্তু কোনো রকম দুর্নীতি, কোনো রকম ইস্যু কিন্তু এখানে কাজ করছে না বন্ধু। তাই তৃণমূল কংগ্রেসের এই দুটো স্ট্র্যাটেজি ভীষণভাবে কাজ করছে। সেই 2018 সাল থেকে শুরু করে এখনও অবধি তারা একই স্ট্র্যাটেজি। তারা মনে করে সবথেকে বড় হচ্ছে এই দুটোর মধ্যে সেকেন্ডটা, যে বিজেপিকে যদি আমি রাজ্যে জিইয়ে রাখতে পারি তাহলে আমার আজও লাভ, কালও লাভ, আমার আখেরেতেও লাভ। আর সেটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের মানুষেরা বা তৃণমূল কংগ্রেস নেতারা ফায়দা নিচ্ছে, যে আমরা বারবার সংখ্যালঘু ভোটকে টানতে আমাদের পক্ষে কিন্তু খুব একটা সহজ হবে, এই কথাটা কিন্তু মানুষকে বলে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন।